আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আফসানা ইসলাম। তো আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ঢেঁড়স দিয়ে আমি মলায়া মাছ রান্না করব। দেখুন কড়া কড়া ঢেঁড়সগুলা। তো এদিকে মলায়া মাছটা ছিল, দেখুন তাজা, তো ডিমলা ছিল। এখন আমি মাছটা কেটে নেব। নারকেলের মাছও সাথে ছিল মলায়া মাছের সাথে। তো আমি মাছগুলা কেটে নেব। দেখুন ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে তো বাদামি কালার করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি একটু রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, রসুনের গ্রানটা যাতে বেরিয়ে আসে। এখন আমি একটু আদা দিয়ে দেব। তো আদা রসুন একসাথে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে। তো কষিয়ে আমি এখন হলুদের ফাঁকি দিয়ে দেব গাইস। তো আমার রসুন বাটাটা আদা বাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি, মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। তো জিরা ফাঁকিও দিয়ে দিয়েছি। তো এইটা আমি পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো এখন গাইস আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। ভালো করে কষিয়ে নিলে আর মশলার গন্ধ আসবে না। তো দেখুন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। দেখুন কালারটা সুন্দর এসছে। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। মাছটা লাড়াচাড়া করে ভালো করে একটু পানি দিয়ে দিব আমি। দেখুন গাইস মাছটা আমার ভালো করে কষাতে হবে একটু। তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢেকে দেব, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখন ঢেকে দিচ্ছি। দেখুন গাইস মাছটা আমি ঢেকে তারপরে উঠিয়ে ফেলবো মাছটা। তো আমার মাছটা আমি উঠিয়ে ফেলেছি। দেখুন গাইস শুধু মশলাটা আছে। এই যে দেখুন মাছটা আমি কিনারে উঠিয়ে রেখেছি। তো এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা যাতে ঢেঁড়সের গায়ে লাগে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঢেঁড়সটা দিয়ে, টমেটোটা দিয়ে ঢেঁড়সের সাথে। তো দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলা। তো চড়চড়ি একটু জাল না হলে তো ভালো লাগে না ঢেঁড়সের গুঁড়া মাছ তার সাথে। তো আমি একটু পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা। তো দিয়ে একটু আমি ভালো করে এটা ভাপ দিয়ে নেব। তো দেখুন গাইস এটা আমার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে ঢেঁড়স তো সিদ্ধ হতে সময় লাগে না। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে উপরে আমি আবারও ঢেকে দেব। মাছটা ভালো করে মিশিয়ে গুঁড়া মাছ দিয়ে ঢেঁড়স রান্না করে খাবেন, অনেক মজা লাগে। ঢেঁড়স তো এমনি মজা লাগে। তো ঢেঁড়সের সাথে যদি গুঁড়া মাছ দেন তাহলে তো আরও বেশি মজা লাগে চচ্চড়ি। তো টমেটোটা দিই কারণে যে একটু টকটক লাগে তাই টমেটোটা দিয়েছি। তো ভেন্ডিটাও একটু টকটক লাগে, মাছটাও খেতে খুব ভালো লাগে। তো আমি এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখুন আমার তরকারিটা পুরাই কমপ্লিট হয়ে গেছে। তো একটু রসাটা আমি একটু শুকিয়ে নেব। তো হয়ে গেছে আমার তরকারিটা, শুকিয়ে গেছে চচ্চড়ি, ঢেঁড়সের চচ্চড়ি। দেখতে কত ভাল লাগছে গুঁড়ো মাছ দিয়ে। দেখুন গাইস খেতেও অনেক মজা লাগবে, ঢেঁড়স খেতে খুবই মজা লাগে। তো দেখুন আমার টমেটোটা গলে গিয়েছে। তো আমি এখন খাবো গরম ভাত দিয়ে তরকারি, ঢেঁড়স তরকারি আর শিং মাছে ডিম দিয়ে আমি খাবো। শিং মাছের ডিম অনেকগুলো ছিল, 1 কেজি শিং মাছ রেখেছি। তো ডিম হয়েছে, তা সেই ডিমটা আমি ভেজে রেখেছি। তো ডিম দিয়ে আর এই যে ঢেঁড়স দিয়ে আজ আমি ভাত খাবো। তো দেখুন ঢেঁড়সটা কত সফট হয়েছে। দেখুন কালারটা সবুজ আছে কিন্তু লাল হয়নি, কালারটা খুব সুন্দর। তো আমি ঢেঁড়স দিয়ে দেখুন ভাত খাচ্ছি গাইস। তো আপনারা এমন ঢেঁড়সের চচ্চড়ি গুঁড়ো মাছ দিয়ে রান্না করে খাবেন, খেতে খুব মজা লাগে, খুব সুস্বাদু হয়েছে। গুঁড়ো মাছ তো খেতে আরও বেশি মজা লাগে। দেখুন আমি খাচ্ছি, আমার খেতে খুবই ভালো লাগছে ঢেঁড়সটা চচ্চড়িটা।
এটা খুবই মজা হয়েছে। আজকে বলবো, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। গুড়া মাছের তরকারি এত ভালো লাগে। যে শিং মাছের ডিম কালো, এই যে ঢেঁড়স দিয়ে খাচ্ছি। তো গাইস, আপনারা এভাবে রান্না করে খাবেন। কেমন লাগলো আমার ভিডিওটা রান্নার, তো আপনারা কমেন্টস শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।